আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আমি সোহেল রানা। আমি আপনাদের মাঝে অত্যন্ত কমন একটা টপিকস নিয়ে আজ আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। এটা হচ্ছে যে আপনাদের সবার এবং চেনা জানা, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল নিয়ে আপনারা এর আগে অনেক পড়েছেন। আর্টিকেলের কথাটা শুনলে আপনারা বলবেন যে এটা তো একবারে ইজি একটা জিনিস। আসলে কতটুকু ইজি আর কতটুকু পড়েছেন আমি জানি। এখন যদি স্টুডেন্টদেরকে যদি প্রশ্ন করা হয় যে আর্টিকেল কাকে বলে, আপনারা সঠিক মানে একবারে সংক্ষিপ্ত ভাষায় সিম্পলি একটা উত্তর দিয়ে দিবেন এন দাকে আর্টিকেল বলে। আসলে কথাটা সারাটা জীবন ভুল পড়ে আসছেন। প্রিয় ভিউয়ার্স এবং গ্রেডার্স যারা আছেন, যারা দেখছেন, তারা একটু শুনে নেবেন আমি কথাটা কি বলতেছি। এন দাকে আর্টিকেল বলে না। আর্টিকেল কাকে বলে? আর্টিকেলের সংজ্ঞাটা হচ্ছে, আর্টিকেলের মেইন ধর্ম হচ্ছে, আপনারা যদি পার্টস অফ স্পিচের কথা আমার আগের ভিডিওগুলো যদি আপনারা যদি ফলো করেন, আমি ওইখানে বলে রেখেছি যে ইংলিশের জগতে ওয়ার্ড কতটা এবং সেন্টেন্স কতটা। আমি সেন্টেন্সের ভিডিওটা দিয়েছি এবং ওয়ার্ডের ভিডিওটা আমি ধাপে ধাপে দিয়ে যাব, আপনারা একটু খেয়াল করবেন। কিন্তু গোটা ইংলিশের মধ্যে ওয়ার্ড আছে মাত্র 11টা, এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। এবং সেন্টেন্স আছে 8টা, আমি সেন্টেন্সের ভিডিওটা দিয়েছি এবং ওয়ার্ডের ভিডিওটা আমি ধাপে ধাপে দিয়ে যাব, আপনারা আমার সাথে থাকবেন আমি আশা করি। তো কনসার্ট, যে জিনিসটা কনসার্ট করবেন আসলে মূলত হলো আর্টিকেল বসে হচ্ছে নাউনের পূর্বে। নাউনের পূর্বে ছাড়া কখনোই আর্টিকেল বসে না, এবং আর্টিকেলের মেইন ধর্মই হচ্ছে নাউনকে নিয়ে। আপনারা জেনে থাকবেন আর্টিকেলের মেইন ধর্ম হচ্ছে নাউনকে নিয়ে, নাউন ছাড়া কখনোই আর্টিকেল যাবে না। তাহলে আর্টিকেলের সংজ্ঞাটা আমি ধাপে ধাপে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লেটস গেট স্টার্টেড। তো এখানে আমি লিখেছি যেই সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনকে সংক্ষিপ্ত করে তাকে আর্টিকেল বলে। শুনে নেবেন, জীবনে কখনো শুনেন নাই আপনারা। তার মানে আমি বলেছি যেই সকল ওয়ার্ড নাউন এর পূর্বে বসে নাউনকে সংক্ষিপ্ত করে তাকে আর্টিকেল বলে। এখন যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করা হয় আর্টিকেল কতটি, তাইলে আপনি বলতে পারবেন যে আর্টিকেল 3টি। তারা কে কে? তারা এন দা, এই হচ্ছে 3টা আর্টিকেল। ওরা হচ্ছে আর্টিকেলের উপাদান অথবা আর্টিকেল কে কে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আসি, আর্টিকেল 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা ডিফিনিট আর্টিকেল। আপনারা জানেন। তাহলে ইনডিফিনিট আর্টিকেল মানে এ এবং এন কে বোঝায়, আর ডেফিনিট আর্টিকেল মানে দাকে বোঝায়। আমি এখানে একটা ফান লিখে রেখেছি, এটা একটা ফান। আপনারা যদি দেখেন যে এ ধাপে আসবেন কিভাবে ফান হলো। আমরা কখনো এটাকে পড়ি দা, আবার এটা কখনো আবার আমরা এটাকে পড়ছি দি। তার মানে দাদি, এটা বাবার মা না। মানে আমরা বলতে পারি যে বাবার মা না, বাবার মাকে আমরা দাদি বলি, এটা ঠিক আছে। কিন্তু দাদি সমান সমান আমি এখানে লিখেছি যে সিবি, দাদি সমান সমান সিবি। আমরা কখন পড়ি দা, কখন পড়ি দি। তার মানে এই দা দ্বারা আমরা বুঝতেছি যে কনসোনেন্টের ক্ষেত্রে আমরা দা পড়ি বেশিরভাগ ক্ষেত্রে, আবার দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা পড়তেছি, আবার ভাওয়েলের ক্ষেত্রে আমরা পড়ি হচ্ছে দি। এমনটাই আমরা পড়ে থাকি। তবে এটা একটা ফান, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার দি পড়লেও সই মানে ঠিক আছে এবং দা পড়লেও ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আসি আমরা, তাহলে কনসোনেন্টের সংখ্যা হচ্ছে 21টি আর ভাওয়েলের সংখ্যা হচ্ছে 5টি, এই মোট 26টি। এই 26টি লেটার নিয়ে আর্টিকেল সাজানো, এটা আপনারা জানেন। তাহলে ভাওয়েলের সংখ্যা 5টা, তাহলে 5টা ভাওয়েলের সংখ্যা কী কী আছে? হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই যে আপনারা দেখেছেন এই যে 5টা যে ভাওয়েল আছে, এই 5টা ভাওয়েলের সাউন্ড একই রকমের সাউন্ড। তাহলে আপনারা সত্যিকার অর্থে এতদিন পর্যন্ত আর্টিকেল পড়ে আসছেন, কিন্তু আর্টিকেলের মূল লক্ষ্যটা কোন জায়গার মধ্যে এই জিনিসটা দেখেন না। আর্টিকেলের মূল লক্ষ্যটা হচ্ছে আপনার যে লেটারগুলো যে পড়ছেন, প্রত্যেকটা লেটারের উচ্চারণের মধ্যে আপনি এন দা কখন বসাবেন, এটা হচ্ছে যে আপনার লেটার যেগুলো পড়ছেন, অথবা যেই লেটারটা দিয়ে নাউনটা শুরু হয়েছে, এই নাউনটার আগে যে আপনি যে পড়ছেন, সেই ক্ষেত্রে দেখা গেছিল যে আপনার উচ্চারণে যে সেটা কোথায় কোনটা বসবে, এটা হচ্ছে আপনার উচ্চারণের উপরে ডিপেন্ড করবে। গ্রেডার্স, যেটা খেয়াল করা দরকার এটা হচ্ছে যে আপনি উচ্চারণটা কি করছেন। কোন টিচাররা বলে থাকবে অ্যাডজেক্টিভের আগে তো আর্টিকেল বসে, এটা নিয়ে ওইটা অন্য একটা জগৎ। আমি ওইটা নিয়ে বিস্তারিত সামনে আলাপ আলোচনা করব, এবং তার আগে আমি আলোচনা করব হচ্ছে যে আমি আপনাদেরকে একবার সহজভাবে বসাই দেব যে কখন বুঝিয়ে দিব যে কখন এ বসে,
কখন এ বসে, কোথায় এন বসে এবং কোন নাউনের পূর্বে দা বসে, এই জিনিসটা আমি আরেকটা ভিডিওতে আসতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে যাবেন এবং ধাপে ধাপে পার্ট 1 পার্ট 2 এইভাবে আমি ভিডিও দিয়ে যাব। আপনারা আমাকে উৎসাহ করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, কমেন্টস করে আমাকে প্রশ্ন করবেন এবং লাইক কমেন্ট শেয়ার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আমার চ্যানেলটা নতুন, আপনারা এটা থাকবেন। ঠিক আছে, তো কনসার্ন আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।